হরে কৃষ্ণ। চন্দ্রোদয় টিভির সমস্ত দর্শক শ্রোতা ও ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। আজকে একটি নতুন ভিডিও, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়ার সম্পর্কে। অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, অক্ষয় তৃতীয়াতে কী করা উচিত, কী করা উচিত নয়, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, কেন এই তৃতীয়া তিথি অক্ষয় হয়ে থাকে বা অক্ষয় তৃতীয়া বলা হয়, এবং এই অক্ষয় তৃতীয়াকে জুড়ে যে পৌরাণিক কাহিনী, প্রামাণিক গ্রন্থের প্রামাণিকতা দিয়ে আমরা সেই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আলোচনা করব। চলুন শুরু করি। ভবিষ্যোত্তর পুরাণে এই অক্ষয় তৃতীয়ার খুব সুন্দর বর্ণনা রয়েছে, এবং অক্ষয় তৃতীয়ার সম্পর্কে যুক্ত যাবতীয় তথ্য আমরা আলোচনা করব। 1433 বঙ্গাব্দের নতুন বছর, বৈশাখ মাস, অনেক পুণ্য মাস। এই মাসের একদম প্রথমেই 6ই বৈশাখ সোমবার, ইংরাজির 21শে এপ্রিল 2026 অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই, যার বিনাশ নেই। আর তৃতীয়া তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। বৈশাখীয় শুক্লপক্ষীয় তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। এই তিথিকে কেন অক্ষয় বলা হয়? এই তিথিতে এই ব্রহ্মাণ্ডে অনেক ঘটনা ঘটেছে যা এই জগতের মঙ্গলকারী। এই তিথিতে অনেক অনেক পুণ্যকর্ম এই তিথিতেই ঘটেছে এই ব্রহ্মাণ্ডে। ভবিষ্যোত্তর পুরাণ এবং নারদীয় পুরাণ, বরাহ পুরাণে এই তিথির যাবতীয় বর্ণনা রয়েছে। চলুন এই তিথির ভবিষ্যোত্তর পুরাণে ঠিক কোন কাহিনীটি রয়েছে, সেই পৌরাণিক কাহিনীটি আজকে আমরা শুনব। ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত রয়েছে, সাকল নগরে ধর্মদাস নামে একজন বৈশ্য ছিলেন। বৈশ্য মানে যিনি ব্যবসায়ী। তিনি অত্যন্ত ধার্মিক এবং ভগবানের প্রতি তার অগাধ বিশ্বাস, ভগবানের নামের প্রতি তার অত্যন্ত অগাধ গভীর প্রেম। তিনি এক জায়গায় ভগবানের কথা শুনতে গিয়ে শুনলেন যে এই তিথিতে দান করতে হয়, শ্রদ্ধাপূর্বক দেবদেবীর পুজো করতে হয়, ব্রাহ্মণকে দান দিতে হয়, এবং এই তিথিতে যেই কোনো পুণ্যকর্ম করুক না কেন তা অক্ষয় হয়ে থাকে। তিনি কি করলেন, অক্ষয় তৃতীয়া তিথি যখনই উপস্থিত হলো, তিনি সেই তিথিতে কি করলেন, পুজো করলেন, ব্রাহ্মণকে তিনি দান করলেন আখের গুড়, ধান, যব ইত্যাদি দান করলেন, ছাতা, এই সমস্ত কিছু দান করলেন। অন্ন, ছাতু, দই, চানা, গম যা ছিল বাড়িতে দান করলেন। এবং এই দান করার সময় তার মনে কোনো রকম কপটতা বা ছলনা ছিল না, শ্রদ্ধাপূর্বক। কিন্তু তার এই হঠাৎ করে দানের যে দান দেখে তার স্ত্রী অত্যন্ত ক্রুদ্ধ হলো, অনেক কটু কথা শোনালো, এবং স্ত্রীর কাছ থেকে এমন আঘাত পেয়ে সে ধর্মদাস কী করলেন, বাড়ি ছেড়ে চলে গেলেন। তারপরে তার মৃত্যু হলো, এবং তিনি পরবর্তীতে দ্বারকার কুশাবতী নগরের রাজকুমার রূপে জন্মগ্রহণ করেছিলেন। হরি বল। এবং তাই এই ধর্মদাসের এই অক্ষয় তৃতীয়ার দানের জন্য তার রাজযোগ প্রাপ্তি হয়েছিল বলে ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত রয়েছে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে অনেক অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে, তা আমরা এখন আলোচনা করব। বৈশাখ মাসের শুক্লপক্ষের যে প্রতিপদ তিথি, তা আমাদের সবার প্রিয় রাধারানী, স্বয়ং রাধারানীর গৌরলীলায় যিনি গদাধর রূপে এসেছেন তার আবির্ভাব তিথি। তার ঠিক একদিন পরেই এই অক্ষয় তৃতীয়া তিথি, মাঝে দ্বিতীয়া, তারপরে ঠিক তৃতীয়া।
আর এই অক্ষয় তৃতীয়া তিথিতে কি করেছিলেন? প্রথম যে কথাটা বলবো সেটি হচ্ছে 1953 সালের 16ই মে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি ইস্কন প্রতিষ্ঠার পূর্বে এই অক্ষয় তৃতীয়া তিথিতে হরে কৃষ্ণ আন্দোলন নামে একটি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম ছিল দ্য লিগ অব ডিভোটিস। হ্যাঁ, সেটি কোথায় করেছিলেন? না, আমাদের যে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। তো চলুন অক্ষয় তৃতীয়া তিথির সেই আশ্চর্যজনক ঘটনাগুলো এবার আমরা শুনব। 1 নম্বর শুরু করি এই তিথির নাম অনুসারে। কেন এই তিথির নাম দিয়ে? অক্ষয় তৃতীয়া, এই তিথিতে সূর্যদেব দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র দান করেছিলেন। এই অক্ষয় পাত্র থেকে দ্রৌপদী যা চাইতেন, যত পরিমাণ চাইতেন, এই পাত্রটি দ্রৌপদীকে সেই মহাপ্রসাদ যোগান দিত। যা যে কোনো প্রসাদ যত বেশি পরিমাণে হোক না কেন, দ্রৌপদী এই পাত্র থেকে নিতে পারতেন এবং তা সবাইকে তিনি প্রসাদ সেবা করাতেন। কিন্তু শেষ পর্যন্ত দ্রৌপদীর যখন খাওয়া শেষ হয়ে যেত, তখন আর সেই দিনের জন্য এই পাত্র থেকে আর কোনো প্রসাদ পাওয়া যেত না। এই তিথিতে ভগবানের অবতার ব্যাসদেব গণেশ ঠাকুরকে সঙ্গে নিয়ে মহাভারত লেখা শুরু করেছিলেন। এই তিথিতে গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথ ধামের বদ্রীনারায়ণের দরজা খোলা হয়। বৃন্দাবনের বঙ্কিবিহারীর চরণ এই তিথিতে দর্শন করা হয়। পদ্মপুরাণ অনুসারে মহাভারতের যুদ্ধের সমাপ্তি হয় এবং দ্বাপর যুগের শুরুও হয় এই তিথিতে। কুবের লক্ষ্মী দেবীর কাছ থেকে প্রার্থনা করেছিলেন, অনেক সন্তুষ্ট করেছেন লক্ষ্মী দেবীকে। লক্ষ্মী দেবী সন্তুষ্ট হয়ে ধনদেবতা কুবেরকে এই সম্পদ এবং উন্নতির দায়ভার অর্পণ করেছিলেন এই তিথিতে। গঙ্গা মাতা ভগীরথের আহ্বানে এই তিথিতে স্বর্গের অলকানন্দা তিনি গঙ্গা মাতা রূপে এই তিথিতে অবতরণ করেন। ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়া তিথিতে এবং ভগবান রামচন্দ্রের রাজ্যাভিষেকও এই অক্ষয় তৃতীয়া তিথিতে হয়েছিল। আর খুব সুন্দর একটা ঘটনা, সুদামার সঙ্গে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দেখা হয়েছিল এই তিথিতে। অর্থাৎ ভগবানের খুব প্রিয় সখা সুদাম সখা এই তিথিতে দ্বারকায় পৌঁছেছিলেন, কৃষ্ণের সঙ্গে তার দেখা হয়েছিল। শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ এই তিথিতে ক্ষীরচোরা গোপীনাথ সেই রেমুনাতে গোপীনাথ, গোবিন্দ এবং মদনমোহনের অঙ্গে চন্দন লেপন শুরু করেছিলেন, যা এই তিথি থেকে 21 দিন পর্যন্ত চলবে এই চন্দন যাত্রা। এই উৎসবকে সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজ, ইস্কনের ভক্তরা অত্যন্ত মহা সাড়ম্বরে এই চন্দন যাত্রা উৎসব পালন করে থাকেন। শঙ্করাচার্য তার কনকধারা স্তোত্র রচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। প্রতি বছর এই অক্ষয় তৃতীয়া তিথিতে জগন্নাথপুরীর জগন্নাথ বলদেব সুভদ্রা মোহনের রথের নির্মাণ শুরু হয়। ভগবানের বাহন গরুর, যিনি বৈনাতীয় নামে পরিচিত, বিনতার পুত্র, এই তিথিতেই সেই গরুর ভগবানের পূজা করা হয়, যিনি খগেন্দ্র নামেও পরিচিত। এবং এই তিথিতে সবথেকে সেই দুঃখজনক ঘটনা, মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল কৌরবেরা এবং এই তিথিতে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। জানেন, এই তিথিতে যতটা পুণ্য কর্ম করবেন তার যেমন অক্ষয় অমর হয়ে থাকবে, যতটা পাপ কর্ম করবেন তারও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। কোনো রকম প্রায়শ্চিত্ত দ্বারা এই তিথির পাপকে ক্ষয় করানো যাবে না। তাই এই তিথিতে বেশি করে কৃষ্ণ নাম, জপ, কীর্তন,
শ্রবণ, গ্রন্থ অধ্যয়ন, প্রসাদ সেবন, ধামবাস, তুলসীতে জলদান, তুলসীর সেবা, রাধা গোবিন্দের সেবা, রাধা মাধবের সেবা, নিতাই গৌরের সেবা যত বেশি করে করবেন, যত বেশি করে গীতা ভাগবত পড়বেন, যত বেশি করে গীতা ভাগবতের প্রচার করবেন, যত বেশি করে গীতা ভাগবতের কথা অন্যকে বলবেন, আপনার অহোভাগ্য, আপনার ভাগ্যের কথা বর্ণনা করা যাবে না, এমন কথা শাস্ত্রে রয়েছে। তাই আমাদের উচিত এই তিথিতে ধামবাস, ধামে রাত্রি যাপন, গঙ্গা স্নান করা, দান করা, জপ করা এবং হোম যজ্ঞ আদি করা, সংকীর্তন করা, নগর পরিক্রমা করা, হরিনাম জপ করা, কীর্তন করা আমাদের অত্যন্ত যত্নের সঙ্গে পালন করা উচিত। সবাইকে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই অবশ্যই পালন করেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।